আমি সকলের কাছে অনুরোধ করি এই ভিডিওটা আপনারা বেশি করে ফলো করবেন। এই যে নোয়াখালী হাতিয়া বয়সের চেয়ারম্যান ঘাট, যদি এই বস্তাগুলা এই বস্তাগুলা দেখতেছেন, এই বস্তার বিস্কানের থেকে যদি একটা বস্তা মারতো আর এই বস্তার এই বিস্কান থেকে যদি ওইদিকে একটা বস্তা দিত, যদি এই মিলে বস্তাগুলো মারি যেত, তাহলে কিন্তু এই দশা হতো না। এই দশাটা হতো না। এই বস্তাগুলা যখন আপনার আমি দেখাচ্ছি, ভালো করে দেখাচ্ছি, আপনারা বুঝেন, কথাটা বুঝেন, কথাটা বুঝেন। এই বস্তাটার বিস্কানের থেকে বস্তার বিস্কানের থেকে এদিকে এক বস্তা মারলে আর এই বস্তার এই বিস্কান থেকে এদিকে এক বস্তা মারলে, এইভাবে মারি গেলে কিন্তু আমাদের এই বস্তাগুলো সহজে নষ্ট। এই যে বস্তাগুলা ঠিক মতন না দেওয়ার কারণে কিন্তু পানিগুলা এখন বর্তমানে এই জায়গা দিয়ে পানিগুলা বাইর হইতেছে। ওই উপরে পানিগুলা বস্তা হেরোই নামাদি হেরোই এই পানিগুলা বাইর হইতেছে। আমাদের এখানে বস্তাগুলা একটা বস্তার বিস্কান থেকে এদিকে একটা ওইদিকে একটা মারতে হবে, এভাবে মারি যে। আমি আমলিক বুঝি না, বিএমপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, এনসিপি বুঝি না। এই যে বস্তাগুলা দিয়েছে, এই বস্তাগুলা আমার আপনার সকলের দায়িত্ব এই বস্তাগুলাকে রক্ষা করার। আসেন সবাই মিলে এই বস্তাগুলাকে হরা দিই, কেউ যেন কোনোরকম বস্তার উপরে ক্ষতি না করতে পারে। সরকারে আপনি চাইছেন তাই দিছে, কিন্তু দেওয়ার পরে যদি এই বস্তাগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই দেওয়ার চেয়েও না দেওয়াটাই অনেক ভালো। তার জন্য বলতেছি, আসেন সকলে মিলে এই বস্তাগুলা হরা দেন, দেশ রক্ষা করেন, দেশের পাশে থাকেন। এখানে আপনার প্রায় 40 হইতে 50 বস্তা দিয়েছে, কিন্তু এদিকে বস্তা দেয় নাই। এদিকে যদি বস্তা না দেওয়া হয়, তাহলে আর অল্প কটুক বস্তা দিই কি লাভ হয়েছে বলেন? এখান থেকে এদিকে দিছে আর এদিকে বস্তা দেওয়া হয় নাই। আমরা বস্তার মাঝামাঝি বলক চাই, ঠাইভাবে আমরা বলক চাই।